সোনা পড়ল বিপদে, সোনাকে রক্ষা করতে সেখানে আসলো দীপা। হ্যাঁ বন্ধুরা, আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে। সোনা বিপদে পড়েছে এটা স্বপ্নে দীপা আর রূপা জানতে পারে। তখন তারা টেনশনে পড়ে যায়। দীপা বলে, আমিও যে স্বপ্ন দেখেছি তুমিও সেই স্বপ্ন দেখেছো, তাহলে কি জয়ী আসলে কোনো বিপদ হলো? জয়ী বলে, আমি ফোন করে দেখবো নাকি যে ও কোথায় আছে। এরপর জয়ী ফোন করে অলিকে আর বলে, তুমি এখন কোথায় আসো? অলি নর্মালভাবে বলে, হ্যাঁ আমি ঠিক আছি, তবে আমি তোমার বাড়িতে কি আসতে পারি কিছু সময়ের জন্য? জয়ী বলে, হ্যাঁ অবশ্যই, কোনো সমস্যা নেই, তুমি এখানে চলে আসো। অনেক সময় যাওয়ার পর যখন দীপা আর রূপা ওয়েট করতে থাকে অলির জন্য, কিন্তু সেখানে এসে পৌঁছায় না অলি, তখন তারা দুজনে টেনশনে পড়ে যায়। এরপর দীপা একটা ফোন করে কিন্তু ফোনটা তোলে না সোনা। টেনশন করতে থাকে আরও দীপা। ওদিকে উর্মির কাছে সব কিছুর জন্য ক্ষমা চায় জয় আর বলে, আমাকে সব কিছুর জন্য তুমি ক্ষমা করে দাও। কিন্তু তখন উর্মি বলে, তুমি যা করেছো তা ভোলা কখনোই সম্ভব নয়। কিন্তু জয় বলে, সব টাকা যা পাওনা আছে আমি কি করে ফেরত দেবো বলো? জয়কে উর্মি বলে, রোজগার করো আর সব কিছু আগের মতো করে ফেলো। অন্যদিকে সোনা ফোন তুলছে না, তাই চারুর কাছে ফোন দেয় দীপা। চারুর সঙ্গে কথা বলে জানতে পারে যে সে বান্ধবীর বাড়িতে আছে। এরপর দীপা সূর্যের সঙ্গে কথা বলে। সূর্য জানায় যে সোনার ফোনটা সুইচ অফ আছে। টেনশনে পড়ে যায় সবাই। তখন সূর্য বলে, আমি ওর বান্ধবীর বাড়িতে যাচ্ছি। এটা বলে ফোনটা কেটে দেয় সূর্য আর চারুকে বলে, তুমি বাড়িতে থাকো, কারণ অলি বাড়িতে চলে আসতে পারে, তাই তোমার এখানে থাকা উচিত। সূর্য যখন সোনার বান্ধবীর বাড়িতে যায়, বান্ধবী বলে যে এখানে নেই, ও তো অনেক আগেই চলে গেছে, আর বলল যে আপনি ওকে নিতে এসেছেন। তখন সেখানে দীপা আর রূপা চলে আসে। সূর্য চলে যায় সোনাকে খোঁজ করতে। অন্যদিকে দীপা সানায়ার বাড়ি অর্থাৎ সোনার বান্ধবীর বাড়িতে ঢুকে সব কিছু দেখতে থাকে আর দেখে যে সেখানে মদের গ্লাস ফেলানো আছে। দীপা বুঝে যায় যে এখানে পার্টি হচ্ছিল। সানায়ার কাছে জিজ্ঞাসা করে, তোমরা কি এখানে পার্টি করছিলে? প্রথমে বলতে চায় না সব কিছু দীপাকে। এরপর দীপা কথা জালে ফেলে সব সত্যিটা জানার চেষ্টা করে সোনার বান্ধবীর কাছ থেকে। তো বন্ধুরা, সানায়া কি সব সত্যিটা বলবে আর দীপা কি আদেও সোনাকে খুঁজে পাবে? কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত।